দিলে আপনাকে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনাদের কন্টেন্টের লিঙ্কগুলো কোথায় পাবেন? ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে ডপলোর পেয়ে যাবেন। এই পেজটা আমি বারবার বলি এই জন্য, যাতে করে আপনারা বসে থাকতে না হয়। এখন থেকে ডেইলি 4টা পোস্ট করবেন কাজের দূরেই। ডেইলি এখানে মেসেজ দিয়ে ড্রাইভ লিঙ্ক নেবেন, যারা ড্রাইভ লিঙ্ক নিছেন তত নিছেন, যারা নেন না তারা এখানে লিঙ্ক মেসেজ দিয়ে নেবেন। নেওয়ার পরে আমরা যেভাবে আমি দেখাইছি যিনি 4টা করে পোস্ট করবেন, এটাই আপনার কাজ। আচ্ছা, এরপর আমার দ্বিতীয় কাজ ছিল ফলোয়ার অ্যাড নেওয়া। ফলোয়ার অ্যাড আপনারা অনেকেই দিয়ে ফেলছেন, আবার অনেকেই এখনও দেন নাই। তাই আমি বাবাকে রিকোয়েস্ট করব ফলোয়ার অ্যাড দিয়ে দেন। হ্যাঁ, ডলার যে নিজের কার্ড থাকলে নিজের কার্ড দিয়ে দেন, আর কার্ড না থাকলে ঠিক আছে ওই এজেন্সি থেকে নেন। এখানে কী লিখলো? আলহামদুলিল্লাহ আপনি পার্সেলটা পাঠিয়েছেন। জি, হ্যাঁ জি, ইনশাল্লাহ রাইট টাইমে পেয়ে যাবেন। এই যে এই অর্ডারটা উনি একটা অর্ডার নিছে, কত টাকা দেখি। আচ্ছা, আপনাকে এটা আপনাদেরকে এটা দেখাই, এটা দেখাই এই জন্য যে ওনার সাথে কী কথা হয়েছে, এটা একটা এক্সপিরিয়েন্স হোক আপনাদের। হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স হোক। তো উনি উনি ওনার একটা এক্সপিরিয়েন্স হোক। প্রথম বিষয় হচ্ছে যে দেখেন, এটা একটা লাইভ সেলস প্রুফ, তাই না? তাহলে এটা আপনাদের কী হবে? প্রথমে উনি মেসেজ দিচ্ছে, তো ওনাকে আমাদের পেজ থেকে অটো মেসেজটা দিছে। হ্যাঁ, ওনার নাম হচ্ছে শামীম শেখ। হ্যাঁ, আপনাদের প্রিয়লয় থেকে আপনাকে অসংখ্য স্বাগতম। এরপর আমাদের কাছে কী পাচ্ছেন, তো উনি এই পুরাটা ছবি স্ক্রিনশট দিছে। তো ওনাকে জিজ্ঞেস করলো বাচ্চার বয়স কত। উনি যখন স্ক্রিনশট দিল, বাচ্চার বয়স দেখালো 6 বছর। এরপরে হিসাবগুলো দেখান, তো আরও অনেকগুলো ছবি। তো আমাদের ড্রাইভে যখন প্রোডাক্টগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, তখন ছবিগুলোকে একটা ফোল্ডার, বাচ্চাদেরগুলো একটা ফোল্ডার, বড়দেরগুলো একটা ফোল্ডার, এবং বিভিন্ন ফোল্ডার তো বলার কিছু নাই, ক্যাটাগরি ওয়াইজ ফোল্ডার। বাচ্চাদের সবগুলো একটা ফোল্ডার রাখতে পারেন, বড়দেরগুলো একটা ফোল্ডার রাখতে পারেন। এভাবে বিভিন্ন প্রোডাক্ট গ্যাজেটগুলো একটা ফোল্ডার রাখতে পারেন, ঠিক না? বিভিন্ন গ্যাজেট ওয়াইজ রাখবেন। তো রাখার পর তাহলে কী হবে, তাহলে পাঠাতে সুবিধা হবে। আপনি জাস্ট এক ক্লিকে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এক ক্লিকে আমরা 20-30টা এভাবে পাঠিয়ে দিতে পারবো। ওকে, সহজ হয়ে যাবে। আচ্ছা, পাঠিয়ে দেওয়ার পর উনি কী করলো? পাঠিয়ে দেওয়ার পর উনি এই দুইটার স্ক্রিনশট দিল, কাস্টমার এই দুইটা পছন্দ করছে। এরপরে ওনাকে দাম বলে দিছে। দাম বলে দেওয়ার পরে এরপরে আবার এটা স্ক্রিনশট দিল। ক্যাশ অন ডেলিভারি হবে বাংলাদেশের সেম প্রাইসে। ওকে আপু এটা আচ্ছা এই দুটো নিব। ওকে, উনি এই দুটো নিছে। আচ্ছা, এরপরে কাপড়টা ভালো আছে উনি জিজ্ঞেস করলো। ওনাকে যখন এটা নিব বলছে, তখন বলা গেলো আপনার নাম। ওকে, আপনার নাম ফুল অ্যাড্রেস দিন। হ্যাঁ, ওনার কাপড়টা ভালো আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটার উত্তর দেওয়া, কাপড়টা ভালো আছে, এটার উত্তর দেওয়া হয়নি। দুইটাই লিলেন কাপড়, একদম উত্তর দিছে, দুইটা লিলেন কাপড় একদম সফট। ওকে, এবার উনি ওনার নাম শুনেছে, দিয়েছে, মোবাইল নাম্বার দিয়েছে। ওনার বিল আসছে কত? ওনার বিল আসছে, যেহেতু টাকার বাইরে 120 টাকা ডেলিভারি চার্জ, 1400, সব মিলে 1420 টাকা আসছে। ওকে, এই হচ্ছে অর্ডার, খুব শর্টকাট। তার বেশি কথা বলতে হয় নাই। প্রোডাক্ট দেখাইছে, প্রোডাক্টের কোয়ালিটি বলছে, দাম বলছে, এরপরে ইনফরমেশন নিয়ে অর্ডার কনফার্ম। ঠিক আছে, এরপরে এখানে আরেকটা অর্ডার নিয়েছি। এখান থেকে আমরা একটু কয়েকটা মেসেজ দেখতে হবে। ওকে, ইনস্ট্যান্ট, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই না দরকার, কাস্টমাররা চলে যায়। কথা বলছেন, এই যে দেরিতে রিপ্লাই দেওয়ার কারণে কী হয়েছে, কাস্টমাররা চলে গেছে। এই জন্য দেরিতে রিপ্লাই দেওয়া যাবে না, আমাদেরকে সাথে সাথেই রিপ্লাই দিতে হবে। ওকে, সাথে সাথে রিপ্লাই দিতে হবে। তাহলে আর যে কাস্টমার কথা বলবে, অর্থাৎ যে কাস্টমার আপনার সাথে কথা বলবে বেশি বা বলার চেষ্টা করবে, রিপ্লাই দিবে, তার ওই কাস্টমারটা অ্যাক্টিভ। যে কাস্টমার যত অ্যাক্টিভ, তার কাছে প্রোডাক্ট সেল করা কি তত বেশি সহজ। কথা বুঝতে হবে। হ্যাঁ, আর যে কাস্টমার দেখবে রিপ্লাই দিবে না বা অ্যাক্টিভ না, তখন ওনার কাছে বিক্রি করা কঠিন। তো এই বিষয়গুলো নিয়ে আমি যথেষ্ট আমাদেরকে ক্লাস নিব, আরও সমস্যা নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, খুঁজতে হবে, আরও সময় লাগবে। আমি জাস্ট একটা দেখে দিলাম, বাকিটা খুঁজে বের করতে সময় লাগবে পরে ইনশাআল্লাহ। তো তাহলে আমরা যখন এইভাবে আপনারা যখন ফুল টাইম, অর্থাৎ যে যতটুকু সময় দিবেন ব্যবসাতে, এবং সেটা যদি কন্টিনিউয়াসলি অ্যাক্টিভলি সময় দেন, তাহলে দেখা গেছে 1 ঘন্টার মধ্যেও অনেক কয়েকটা অর্ডার নেওয়া সম্ভব। তাহলে যারা যারা ফুল টাইম নেবেন, তাদের হিসাবটা আরও বেটার আশা করবো ইনশাল্লাহ। তো এই জন্য আপনারা পাশাপাশি আপনারা যদি ব্যস্ত থাকেন, আপনাদের ফ্যামিলির কাউকে অন্তত দায়িত্ব দিবেন ওই ব্রেক টাইমে। অর্থাৎ আপনি যখন ব্যস্ত থাকবেন, তখন ফ্যামিলির একদম যারা বুঝে তাদেরকেও চাইলে ফেজে অ্যাড করতে পারেন, এবং চাইলে আমার ক্লাসগুলো তাদেরকেও দেখান, সমস্যা নাই। ঠিক আছে, যেহেতু এটা ফ্রি, তাদেরকেও ক্লাসগুলো দেখার সুযোগ করে দেন, তারা দেখুক, তারাও শিখুক। ওকে, তো আমরা ফিক্সেলে চলে যাব, গুগল ট্যাগ ম্যানেজার।
গুগল, আচ্ছা আমরা ফিক্সেল দেওয়ার আগে সর্বোচ্চ কত দিনের মধ্যে দেওয়া হয়? 3 থেকে 4 দিন, হ্যাঁ 3 থেকে 4 দিন সময় লাগে। কখনো কখনো আমরা আরও দ্রুত দিয়ে দিই, বা অর্ডারের চাপ বেশি থাকলে এইটা একটু সময় নিতে হবে। আচ্ছা আমাদের পিক্সেলের জন্য আমাদের কাজ করতে হবে 3টা। আমি পিক্সেলের জন্য 1 নম্বর হচ্ছে ক্রিয়েট পিক্সেল, ওকে এটা আমরা গত ক্লাসে করেছি। 2 নম্বর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, 3 নম্বর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স 4, 4 নম্বর হচ্ছে স্টেপ ডট আইও। এই 4টা জায়গায় আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। কয় জায়গায়? 4 জায়গায় অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। তো গত ক্লাসে আমরা পিক্সেল ক্রিয়েট করছি, পিক্সেল ক্রিয়েট করছি। কি অবস্থা, সবাই কথা বলা যাবে না। গত ক্লাসে আমরা পিক্সেল ক্রিয়েট করছি, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করছি, ওকে। আচ্ছা বাকি এখন 2টা করব। তো একটা সিস্টেম আমি আপনাদের, এটা সিস্টেম দেখাই দিই, আপনাদের কষ্ট করতে হবে না। ট্যাগ ম্যানেজার আসবেন, ট্যাগ ম্যানেজার এসে এখানে যাবেন, এখানে তো অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্টগুলো 4টা, মানে 4 জায়গায় অ্যাকাউন্ট করা কেমন, ফেসবুক আইডি খোলার জন্য যেমন অ্যাকাউন্ট করেন ঠিক তেমন, তাই না? ফেসবুক আইডি খুলতে যেমন নাম ঠিকানা দিয়ে ইমেল মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেন, ঠিক একই রকমভাবে অ্যাকাউন্ট করার জন্য আশা করি কোনো জটিলতা আসবে না, ঠিক আছে। এই ছোটো ছোটো কাজগুলো করবেন, মানে স্কিপ, অন্য নির্ভরশীল কমাইতে হবে। ছোটো ছোটো কাজ থেকে করতে করতে আস্তে আস্তে হার্ড কাজ যেমন, যত একটা বিষয় মনে রাখবেন, যত কমপ্লেক্স তত আপনি তত বেশি শিখতে পারবেন, যত সহজ তত কম শিখতে পারবেন, ঠিক আছে। শারীরিক পরিশ্রম দিয়ে ইনকাম করার থেকে এবং টেকনিক্যাল স্কিল দিয়ে ইনকাম করাটা বেশি প্রায়োরিটিযোগ্য। কারণ শরীর দিয়ে আপনি যতক্ষণ কামাইবেন, শরীর তো আর সবসময় কামাইতে পারে না। আপনি কি 24 ঘন্টা কাম করতে পারবেন? আপনাকে ঘুমাইতে হবে না, খাইতে হবে না, তাই? কিন্তু যখন আপনি টেকনিক্যাল কিছু সিস্টেম ডেভেলপ করে ফেলবেন, অর্থাৎ আপনি একটা, ধরুন আপনার অনলাইন বিজনেস অনেক পপুলার হয়ে গেল, মানুষ চিনে, লক্ষ লক্ষ মানুষ আপনার কোম্পানিটাকে চিনে, তাহলে আপনি ঘুমাইলে তো অর্ডার আসবে। তার মানে কি এটা টেকনিক্যাল স্কিল না? সো আমাদের কাজ হচ্ছে 2টা, আপনাদের কাজ 2টা। একটা হচ্ছে স্কিল ডেভেলপ করা, যে কাজটা করবে সেটা শিখতে হবে, ব্যবসা করতে আছেন ব্যবসা শিখতে হবে। 2 নম্বর হচ্ছে এটাকে বাস্তবায়ন করতে হবে। শুধু আবার শিখলে হবে না, অনেক আছে লেখাপড়া করছে এরপরে বেকার ঘুরে কিছুই করে না, চাকরির জন্য অ্যাপ্লাইও করে না, আছে না এমন বহুত আছে, অলস। তার মানে আপনি শুধু শিখলে হবে না, এটাকে বাস্তবায়ন করতে হবে। এই 2টা কাজ হচ্ছে আমাদের মূল কাজ। এই 2টা কাজ করতে পারলে ইনশাল্লাহ আমরা সবাই সফল হতে পারবো। সফলতার রাস্তা কিন্তু একটাই, হ্যাঁ। খালি আবার কঠোর পরিশ্রম বলতে ওই পরিশ্রম না, যে পরিশ্রম খালি 80 কেজি বস্তা মাথায় নেওয়া, এটাকে কঠোর পরিশ্রম, এটা হচ্ছে শারীরিক পরিশ্রম। মানে শুধু পরিশ্রম ওইটাই বলতেছি না আমরা। পরিশ্রম বলতে এটা বোঝানো যাবে না যে 80 কেজি বস্তা মাথায় নিলে এইটা পরিশ্রম হচ্ছে না। বরং এক ট্রাক থেকে ধরেন মানুষ যে চাউলের বস্তা নামাচ্ছে, তো মাথাত করে আপনি একটা একটা করে নামাতে 3 ঘন্টা শেষ হয়ে যাবে। আপনাকে এমন একটা প্রযুক্তি ব্যবহার করতে হবে যে 5 মিনিটে, 5-10 মিনিটে বা 20 মিনিটের মধ্যে পুরো ট্রাকের সব চাউল আপনি বস্তা নামাই ফেলতে পারবেন। এটা হচ্ছে এটা পরিশ্রমও হবে, প্লাস কষ্ট কম হবে, বুদ্ধি খাটানো হবে এখানে। তো এখন অনেক বড় বড় ডিভাইস, মানে টুল চলে আসছে, হেভি টুল, যেগুলোর মাধ্যমে হাত দেওয়া হয় না, মাথা নিয়ে ক্যারি করার প্রয়োজন হয় না। তো প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা জগতেই আপনাকে ওই জগতের উন্নত চিন্তা ভাবনা করতে হবে। এখন অনলাইন জগতে ব্যবসা করতে হলে অনলাইনে উন্নত চিন্তা ভাবনা করতে হবে, সব ক্ষেত্রেই, একবার সব ক্ষেত্রেই, ওকে। তো এখানে যে অ্যাকাউন্ট এখানে দেখছি অনেকগুলো, আমি ড্রপশিপিং অনেকগুলো দেখাইছি আমি, হ্যাঁ এখানে অনেকগুলা দেখানো হয়েছে লাস্ট, ঠিক আছে। তো আমি ধরুন 173, 75, 76, 78, আচ্ছা ধরুন এইটা, হ্যাঁ এইটাতে আমি এটাতে যাবো। তো আমি আমি একটা ফাইল দিব আপনাদেরকে, একটা ফাইল দিব, হ্যাঁ এটা ফাইল, অ্যাডমিনে গেলাম, অ্যাডমিন থেকে এক্সপোর্ট, ইম্পোর্ট, আচ্ছা ইম্পোর্ট, এটা এই যে এক্সপোর্ট করলাম, হ্যাঁ। তাহলে এই অ্যাকাউন্টে, মানে এই একটা অ্যাকাউন্টে আমি যা যা করছি সব ডাউনলোড হয়ে গেছে। মানে এখানে কিন্তু অনেক কাজ করছে, দেখছেন? এই কাজ সবগুলো আপনাকে আর করতে হবে না, শেষ। আপনি এখন কী করবেন, আমাদের অ্যাকাউন্ট কোনটা মনে আছে, আমাদের অ্যাকাউন্ট কোনটা? তা আপনারা শুধু অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, আপনাদের কাজ কি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা, এটা হচ্ছে আপনাদের কাজ, ঠিক আছে। আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমাদের মূল অ্যাকাউন্ট কোনটা, 180, তাই না? 180, এই যে এটা। তাহলে এখানে আমরা লগ ইন করবো, মানে এখানে আমরা ক্লিক করে ঢুকে যাব। আচ্ছা এখন আমরা কি করব,
আগে ক্লাসে যা করছে এগুলো আমরা ডিলিট করে দেবো, এখানে খালি থাকতে হবে, মানে আপনার কিছু করতে হবে না, আপনাকে কিছুই করতে হবে না, সব ডিলিট। তার সাথে এখানে অ্যাকাউন্ট করছেন, ওইটাই আপনার কাজ ছিল, আর হচ্ছে এই কোডটা ওয়েবসাইটে রাখা। তো যারা এন্টারপ্রাইজ প্যাকেজ নিয়েছেন তারা তো ওয়েবসাইট আমি সব ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ শেষ। তাহলে আমরা সব মানে জাস্ট অ্যাকাউন্ট করলাম, আর এই কোডটা আমরা আমাদের কোথায় রাখলাম, আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেখানে রাখতে বলছি সেখানে রাখলাম। যারা স্টার্টার প্যাকেজ বা স্ট্যান্ডার্ড অন্যান্য প্যাকেজে নিয়েছেন সেটার এক্সট্রা ভিডিও আমি দিয়ে দিব, সমস্যা নেই। বাট সেটিংগুলোতে খুঁজলে ওইখানেও কোড রাখার অপশন পাবেন, তবে ওখানে পিক্সেলটা থাকবে না, বাট ট্যাগ ম্যানেজারটাই থাকবে। ও ট্যাগ ম্যানেজারটাই মেন, পিক্সেলটা না থাকলেও চলবে, ঠিক আছে। তো আমরা সবাই কী করবো, আমরা সবাই অ্যাডমিনে আসবো সবাই, ঠিক আছে। কোডটা রাখার পর সবাই অ্যাডমিনে আসবো, আসার পরে এখানে যাবো, এইখানে না, এখান থেকে আমরা ইম্পোর্টে যাব, ইম্পোর্টে গিয়ে এই যে ফাইলটা ডাউনলোড করলাম না, এই ডাউনলোড ফাইলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। তো আমি এটাকে এই যে ডাউনলোড করলাম, আপলোড করে দিলাম, দেখেন সব চলে আসছে, দেখছেন সব চলে আসছে। ওকে, আচ্ছা আমি আরেকটা ফাইল আপলোড দিছি, এটা একটা ফাইল মোটামুটি 34টা অ্যাড হয়েছে, কয়টা কিছু তো আমরা ডিলিট করে দিছি। আচ্ছা ওকে, আচ্ছা আমরা এখান থেকে ওই যে ওয়ার্ক স্পেসটা আমাদের ডিফল্ট থাকতে হবে, কোনটা থাকতে হবে, ডিফল্ট। ওকে ডিফল্ট দিলাম, আমরা ফাইলটা আপলোড করলাম, এরপর আমরা কি করব, অ্যাড ওয়ার্ক স্পেস ক্লিক করলে আমাদের পুরো ডাটাটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ওকে এখন আমরা যদি এখানে 34টা ডাটা অ্যাড হয়েছে, দেখেন সব চলে আসছে, দেখছেন সব চলে আসছে। এতটুকু বুঝছেন, ফাইলটা আপলোড করলে কাজ শেষ, আমাদের 90% কাজ শেষ। এটা কে কে বুঝছেন ফাইলটা আপলোড করা? স্যার এটা একটু আবার দেখেন ফাইলটা আবার স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা আবার দেখাই, দেখেন সব চলে আসছে, এগুলো কিন্তু ডিলিট করে দিয়েছিলাম আমি, হ্যাঁ ডিলিট করার পরে আবার কিন্তু সব চলে আসছে, একদম সব দেখছেন। এগুলো কিন্তু আপনারা করেন না, এগুলো কিন্তু আগে করাচ্ছে, মানে ওই ফাইলের মধ্যে ছিল। তারপরে আবার রিপিট করতেছি, এই যে এখানে অ্যাডমিনে আসবেন, অ্যাডমিন থেকে এখানে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট না ইম্পোর্টে যাবেন, ইম্পোর্টে গিয়ে এখান থেকে আমাদেরকে এই যে ওয়ার্ক স্পেস নিতে হবে, ওয়ার্ক স্পেস দিব কি এক্সিস্টিং ওয়ার্ক স্পেস, হ্যাঁ এটা দিব। এরপরে এখান থেকে ফাইলটা আমি ধরে এটা যদি আমি আপলোড দিই এটাও চলে আসবে এখন। তো আমি আগের একটা ফাইল দিছি, এই যে এইটা, আপনি যেটাই দেন, আমরা যেটা দিব এটাই দিবেন, সমস্যা নেই। দেওয়ার পরে আপলোড দেওয়ার পরে এটা ওয়ার্ক স্পেস দিলাম, এরপরে ফাইলটা এখান থেকে আপলোড করতে হবে, জাস্ট আপলোড আর কিছু না। এটা আপলোড দিলাম, সব চলে আসবে, এখানে দেখাবে আপনি যা এটা অলরেডি আপলোড আছে, হ্যাঁ এটা অলরেডি আছে। তো এখানে আসলে এখানে নিচে সেভ অপশন আসবে, সেভ দিলেই শেষ, আপলোড হয়ে যাবে, সেভ দিলে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আপলোড তো হয়েছে, এখন আমাদের আপলোড হওয়ার পর এখন করণীয় কি, আমাদের 90% কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে পিক্সেল চেঞ্জ পিক্সেল আইডি। ওকে এরপর হচ্ছে চেঞ্জ পিক্সেল আইডি, ট্যাগ ম্যানেজার আইডি, তো ট্যাগ ইউজ ট্যাগ ম্যানেজার আইডি। ওকে আমরা এটা ইউজ ট্যাগ ম্যানেজার আইডি ইন ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের মধ্যে ট্যাগ ম্যানেজার আইডি ইউজ করতে হবে। আচ্ছা এবার হচ্ছে জিএফওর অ্যাকাউন্ট করতে হবে, এখন আমাদের এটা করতে হবে। তাহলে পিক্সেলের আইডিটা কী করবো, পিক্সেল আইডিটা চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের পিক্সেল আইডি কোথায় আছে, আমাদের পিক্সেলে যেতে হবে না, বিজনেস ম্যানেজারে যেতে হবে। তো এই যেখান থেকে বিজনেস ম্যানেজার যেখানে ছিল সেখানে চলে যাবো আমরা, বিজনেস ম্যানেজারে গিয়ে পিক্সেল আইডিটা কপি করতে হবে। এই যেখানে আসবো, এখান থেকে পিক্সেল আইডিটা কপি করব,
180 দেখছেন, এই যে 180, এই যে এটা হচ্ছে পিক্সেল আইডি, দেখছেন এই যে এই নাম্বারটা পিক্সেল আইডি, এটা কপি করলাম। কপি করে আমরা এখানে পিক্সেল আইডি ভ্যারিয়েবলে যাব, এই যে ভ্যারিয়েবলে গেলে পিক্সেল আইডিটা পাবো আমরা। ভ্যারিয়েবল পিক্সেল আইডি রাখার জন্য একটা ভ্যারিয়েবল আছে, এই যে পিক্সেল আইডি দেখছেন, নাম লেখা থাকবে পিক্সেল আইডি, আপনাকে টেনশন করা লাগবে না, এখানে এটা চেঞ্জ করে দিব, শেষ শেষ সেভ, কাম শেষ। তাহলে সকল জায়গায় পিক্সেল চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা 2 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে এই ট্যাগ ম্যানেজার আইডিটা আমাদের ওয়েবসাইটে রাখতে হবে। সেটা কত ক্লাসে দেখাইছি, এই যে এই আইডিটা আমাদের ওয়েবসাইটে রাখতে হবে, শুধু এই আইডিটা ওয়েবসাইটে রাখে সেভ দিবেন, শেষ, কাজ শেষ। আচ্ছা, এরপর 3 নম্বর কাজ হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স 4 এটাকে চেঞ্জ করতে, এটা এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আমরা analytics.google.com এ যেতে হবে, এই যে analytics.google.com এখানে আসবো। এখানে এসে আমরা এখানেও একটা অ্যাকাউন্ট করতে হবে। ওকে, তো আমার এখানে অ্যাকাউন্ট আছে অলরেডি, তারপর আটা করি যেখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আপনাদের দেখাতে নতুন করে করি, 180 দিলাম, যে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিন, আমি 180 দিলাম। এরপরে এখানে আপনার 180, এরপরে এখানে হচ্ছে আমরা কি দেবো, বাংলাদেশ, বা হ্যাঁ আমরা দেবো বাংলাদেশ 180 প্রপার্টি। ওকে, এখানে আমরা কি দেবো, বাংলা, বিডিটি, বিডিটি। আচ্ছা, ঢাকা দিতে পারে, ঢাকা দিলেও চলে আসবে, ঢাকা আসে না তো, বিডি। আচ্ছা, একটু খুঁজে নিই, এখানে তো বাংলা টাকা আসার কথা, রুপি, রিঙ্গিত, ডলার, এটা কি না, মানে পৃথিবীর সব কারেন্সি এখানে আছে, ঠিক আছে, আপনি শুধু এটা খুঁজে বের করতে হবে, সমস্যা নাই। এই যে বাংলা টাকা চলে আসছে, ঠিক আছে, দিয়া নেক্সট করেন। এখান থেকে আপনি যা মন চাই দেন, দিলাম এটা দিলাম, এগুলো আন্দাজে দিলেও সমস্যা নাই, মানে এগুলো হচ্ছে আপনি কী কী চান না এগুলো দিব আর কি, হ্যাঁ এগুলা। এরপর এখান থেকে আবার বাংলাদেশ দিতে হবে, যেগুলো সঠিক দিতে হবে এগুলো তো আমি বলে দিচ্ছি, হ্যাঁ। এরপর আবার এখান থেকে ওকে দিয়ে অ্যাকসেপ্ট দিতে হবে, অবশ্যই অ্যাকসেপ্ট। এরপরে আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা ওয়েবে যাব, এখানে আপনার ওয়েবসাইটটা, তো ওনার ওয়েবসাইট নাম কি ছিল, এই ধরুন আমার দেশ না কি, তো এই নামটা কপি করতে হবে, মানে এটাই তো ওয়েবসাইট তাই না, এটা ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিতে হবে, দিয়ে এটা স্ট্রিমটা আবার এখান দিয়ে কন্টিনিউ, শেষ। তাহলে GA4ও কানেক্ট হয়ে গেল, ঠিক আছে, GA4 কানেক্ট হয়ে গেল। তবে আটটা কাজ করতে হবে ছোট্ট, এটা কেটে দিলাম, এখানে নেক্সট করতে হবে, একটা কাজ করতে হবে। এখন আমরা এই যে গো টু কন্টিনিউ ব্যাক হোম, নিচে আসলাম, কন্টিনিউ ব্যাক হোমে যাব। এখানে একটা আইডি আছে, এই যে পিক্সেলের যেমন একটা আইডি আছে, ফেসবুকের GA4-এরও একটা কি আছে, আইডি আছে, এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4। GA4 তো হচ্ছে গুগল দিয়ে ট্র্যাক করা, আর পিক্সেল হচ্ছে ফেসবুক দিয়ে ট্র্যাক করা, ব্যাপারটা বুঝছেন, গুগল দিয়ে ট্র্যাক করলে হচ্ছে GA4, আর ফেসবুক দিয়ে ট্র্যাক করলে পিক্সেল। তো আমরা কিন্তু এই পুরো সিস্টেমটা দুইটার কম্বিনেশনে হয়, ফেসবুক একা করতে পারে না। তো এই কোডটা কপি করে আমরা এই কোডটা কোথায় দিব, এখানেও একটা আইডি চেঞ্জ করতে হবে, আমরা এখানে যাব, এখানেও একটা আইডি চেঞ্জ করতে হবে, এটা কোথায় আছে দেখি, এই GA4, এই যে মেজারমেন্ট আইডি, না এটা নাম দিছি মেজারমেন্ট আইডি, কি নাম দিছি, GA4 অথবা এটা এখানে দিতে হবে, শেষ, দেখছেন, ঠিক আছে, শেষ। তাহলে এটার কাজও আমাদের ডান, শেষ। এবার হচ্ছে স্টেপ, তারপরে স্টেপ ডট আইওর কাজ, হ্যাঁ, স্টেপ ডট আইওর কাজ। এবার আমি যাবো স্টেপ ডট আইও, এখানে চলে আসবো, এখানে একটা অ্যাকাউন্ট করবো, এখানে একটা অ্যাকাউন্ট করবো। তো এখানে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে কী করতে হবে, এখানে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে এইখানে ইমেল দিতে হবে। ইমেল দিলে আপনার ইমেলে যাবেন, ইমেলে একটা মেল পাঠাবে, সেই মেলে ওপেন করে গেট স্টার্ট দিয়ে কন্টিনিউ করলে আপনার এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। তখন পাসওয়ার্ড দিতে বলবো, এরপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন। তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি তো আর আবার করার দরকার নেই, তো আমি লগ ইন করে ফেলি। এরপরে এখানে আমি কী রে, অ্যাকাউন্ট তো করা আছে,
ডাইরেক্ট লগ ইনে দেবো। কি লাগছে অলরেডি রেজিস্টার, আমি তো করতেছি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে এখানে, লগ ইন দিই, এই যে কন্টিনিউ, মানে অ্যাকাউন্ট করা আছে আমার কিছু কন্টিনিউ লগ ইন করে ফেলবো শুধু। ওকে লগ ইন। এবার আমরা এখানে লগ ইন করে ফেললাম, এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে এসে আমরা এই যে কোথায় অ্যাকাউন্ট যাব, এখানে এসে আমরা কন্টিনিউ, এই যে ক্রিয়েট কন্টেনার এখানে ক্লিক করব, আমার নাম দিব 180। এরপর আমরা আবার এখানে আসবো, এখানে আসার পরে এটা হচ্ছে ওয়েব কন্টেনার, মনে আছে ওয়েব কন্টেনার করছি একটা, এবং সার্ভার কন্টেনার করতে হবে। এখানে অ্যাডমিনে যাব, অ্যাডমিন থেকে আমরা এখানে প্লাসে ক্লিক করব, এখানে আমরা লিখবো 180 সার্ভার কন্টেইনার। ওকে, এখানে সার্ভার কন্টেইনার দিব, এই সার্ভার দিব, তারপরে ক্রিয়েটে ক্লিক করে আমরা কন্টিনিউ করব, শেষ। এখানে এসে আমরা কী করব, ম্যানুয়ালে ক্লিক করব, এই যে এখান থেকে কোডটা কপি করে, এখানে একটা অ্যাকাউন্ট করার পর একটা কোড দিছে, যে ম্যানুয়ালে এসে কোড পাইছে, এই কোডটা আমরা এখানে দিয়ে দিব, এই যে শেষ, কাজ শেষ, কোডটা এখানে দিলাম, শেষ, কাজ শেষ। ঠিক আছে, কোডটা দিলাম, কাজ শেষ হয়ে গেল। এরপরে এখানে আমরা কি পেইড প্ল্যান কিনবো, মানে এই কোম্পানির এই স্টেপ সার্ভারটা টাকা দিয়েও কিনা যায়, আমরা কি টাকা দিয়ে কিনবো না ফ্রি, আমরা ফ্রি নিব, এই যে ফ্রিতে ক্লিক করলাম, এরপরে এখান থেকে এটা অফ করে দিব, অ্যান্ড কন্টিনিউ, শেষ, কাজ শেষ। ওকে, এরপরে এখানে একটা কাজ আছে, আসলে শেষ করতে করতে আরও কাজ হয়, এইটাকে কপি করতে হবে, এই লিঙ্কটা কপি করতে হবে। এই লিঙ্কটা কপি করার পরে এই লিঙ্কটা আমরা অ্যাডমিনে যাব, এই যে অ্যাডমিন, এখানে এসে কন্টিনিউতে যাব, এবার শেষ। এবার এখানে এসে এই লিঙ্কটা দিয়ে দিব, শেষ, কাজ শেষ। ওকে, মোটামুটি হয়ে গেল। এবার আমরা এখানে সেভ দিয়ে দিই, আপডেট বা সেভ যাই দেন। ওকে, হয়ে গেছে। তাহলে অ্যাকাউন্ট করলাম আর কানেক্ট করলাম, আপনাদের কাজ 70% 90% কাজ বন্ধ, আমি সহজ করে দিলাম যাতে করে আপনাদের কষ্ট করতে না হয়। ওকে, এই কোডটা কপি করতে হবে, এটা একটা কোড, এটা কপি করে আমরা এই পুরো কাজটা শিখাইতে আমার 4টা ক্লাস লাগে। কটা ক্লাস লাগে? 4টা ক্লাস। যদি আমি একদম মানে ওই যে কোড করে করে দেখাইতাম, তাহলে 4টা ক্লাস লাগতো এই কাজটা শিখাইতে। আর এই কাজটা শিখতে আমাকে অন্তত 20 থেকে 30 বার প্র্যাকটিস করতে হয়েছে আমাকে, মানে 4 ক্লাসের এই পুরো প্যাকেজটা আমাকে শিখতে 20 থেকে 30 বার প্র্যাকটিস করার পরে আমার মুখস্থ হয়েছে, এর আগে মুখস্থ হয়নি। তো এখন মনে হয় পুরো সিস্টেমটা মুখস্থ, কোনো কিছু দেখার প্রয়োজন নেই, খালি করতে থাকবো হয়ে যাবে। কখন কোন পেজে যেতে হবে, কোথায় ক্লিক করতে হবে, কোথায় কী নাম দিতে হবে, সব মুখস্থ। তাহলে 30 বার প্র্যাকটিস করা বলছে, মানে 30 ঘন্টা লাগছে আমার এটা শিখতে। ধরেন 30 বার মানে 30 ঘন্টা লাগছে, আপনি 30 মিনিট প্র্যাকটিস করতে আপনার একজন বলেই ফেলছে কত ক্লাসে, এভাবে হবে না। পেলে হবে, একবার না পেলে দেখো শতবার, স্লোগান এটা শুনছেন না? তার মানে প্র্যাকটিস করলেই তো আপনি আগাইতে পারবেন। আপনি মালিক হইতে আসছেন, আপনি তো কর্মচারী হইতে আসেন নাই। তো মালিক হইতে হলে মালিকের তো যোগ্যতা লাগবে, যে মালিক হইতে চায় তাকে তো যোগ্যতা অর্জন করতে হবে। কর্মচারীর যোগ্যতা ছাড়াও একটা কোম্পানিতে যদি 10 জন কর্মচারী থাকে, তো যদি ধরেন 5 জন ভালো পারে, 5 জন ভালো পারে না, তাও ওই কোম্পানি কোনোরকম চলবো। কিন্তু মালিক যদি কিছুই না বুঝে, তো ওই কোম্পানিটা বাদ দিয়ে যাবে। কথা বুঝেন নাই? তো যাই হোক, এখন কাজ শেষ আমাদের। হ্যাঁ, এই কাজটা এখানে কি করতে বলছি, এখানে আমরা স্টার্ট, এই যে একটা মেসেজ আসছে, যেখানে একটা মেসেজ আসছে, যে গুগল স্ক্রিপ্টের মেসেজটা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে এই যে কন্টেনার আইডিটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, দিয়ে এখান থেকে আমরা এটা সিলেক্ট করব, প্রিবিল্ড সিলেক্ট করে ভিজিটর রিজন দিয়ে দিব, শেষ, ভিজিটর রিজন দিব। আর এটা কাটা গেছে, আবার দিই এইটা ওকে। এখান থেকে ইউজ বিল্ড রিজন এবং সেভ, তাহলে এখানে ভিজিটর শেষ, এখানে কাজ শেষ, ডিসমিস করে দেন, আবার সেভ দিই। আচ্ছা, আটটা জায়গা চেঞ্জ করতে হইব, আটটা জায়গায় একটা জিনিস লাস্ট একটা চেঞ্জ আছে, দেখেন মনে পড়ছে আমার, এই লিঙ্কটা আর জায়গায় দিতে হয়, এই লিঙ্কটা 2 জায়গায় দিতে হয়। তো এইটা ছিল আমাদের কি
সার্ভার কন্টেনার, তাই না? আমাদের কন্টেনার কয়টা? দুইটা। দেখেন, সার্ভার এবং ওয়েব, আমি দুইটাই অন করি। দুইটাই অন করলাম। এটা হচ্ছে, এই পাশেরটা হচ্ছে সার্ভার কন্টেনার নাম লেখা আছে, এই পাশেরটা হচ্ছে ওয়েব কন্টেনার। এইখানে আমরা আবার এখানে যাব, এখানে গিয়ে আমরা এই যে জিএ4 বেস কোডে যাব। জিএ4 বেস কোডে গিয়ে আমরা এখান থেকে এই যে সার্ভার কন্টেনার এই লিঙ্কটা আবার চেঞ্জ করতে হবে। এই দেখেন দুইটা লিঙ্কের যদি ডিফারেন্ট ছিল, তো কারণ এটা আরেকটা এই, তাহলে আমি যেখানে যেখানে চেঞ্জ করলাম আপনাদেরকে সেখানে সেখানে চেঞ্জ করতে হবে। আপনাদের কাজ দিয়েছি দুইটা এখন, অ্যাকাউন্ট করা আর কানেক্ট করা, শেষ। কোনো কোডের কাজ নাই, কিচ্ছু করতে হবে না আপনাদের, কোনো কোডের কাজই সব বন্ধ, আর কিছু করতে হবে না। এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই ফাইলটা নিয়ে কাজ শুরু করবেন। ওকে, তো আমি একটু টেস্ট করে নিই, এখানে একটু টেস্ট করে আসলে হয়েছে কি না, আবার না হলে তো সমস্যা। এই টেস্ট করার জন্য আমরা কী করবো, এটাকে প্রিভিউ করলাম, এটা হচ্ছে সার্ভার সাইড প্রিভিউ হলো, আর এটা হচ্ছে ব্রাউজার সাইড। হ্যাঁ, দুইটাই আমরা প্রিভিউ ওপেন করব, কিন্তু টেস্ট করবো আমরা কোনটা দিয়ে? টেস্ট করবো আমরা ব্রাউজার সাইডটা দিয়ে টেস্ট করতে হয়। এটা হচ্ছে আমাদের শপিং বিডি। হ্যাঁ, আমাদের শপিং বিডিতে চলে আসছে। ওকে, অনেক স্পিড দেখছেন, সাইডে কি স্পিড কানেক্ট হয়েছে। আমরা যদি যাই, এই যে এটা হচ্ছে সার্ভার সাইডটা, এটা হচ্ছে ব্রাউজার সাইডটা। ব্রাউজার সাইডটা কাজ করতেছে, যে সার্ভার সাইড সবগুলো ইভেন্ট কাজ করতেছে, দেখছেন যে কটা সে কটা। ও, সার্ভার সাইডও কাজ করতেছে, দেখছেন সার্ভার সাইডও। এটা হচ্ছে সার্ভার সাইডে কাজ করতেছে, আর এটা হচ্ছে এই পাশেটা হচ্ছে ব্রাউজার সাইড কাজ করতেছে, ব্রাউজার সাইডে কাজ করতেছে, দেখছেন সব সাকসেসফুলি হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এতটুকুই কাজ করবেন, এরপর না বুঝলেও তো আমরা আসি।